আজ মনটা সত্যিই খুব খারাপ। সকাল থেকে উঠেই যেন কিছুই ভাল লাগছে না। কাল থেকে কি হবে, কি করব কিছুই বুঝতে পারছি না। আরে কেন আবার এই যে কালকের থেকে ছেলে স্কুলটা খুলে যাবে, ছুটির যে শেষ, এবার যে সকাল সকাল ওঠো, উঠে নিয়েই আবার রান্নাঘরে ঢোকো, কি টিফিন বানাবো, এইটা তো মনে হয় আরও বেশি বড় কাজ। রেডি করা তো চলো ছেলে নিজে নিজেই হয়ে যায়, কিন্তু তারপরে টিফিন দেওয়ার, সেটাতে পেট ভরলো কি না সেটা দেখা, সব কিছুটা নিয়েই যেন আমার মাথা আর কাজ করছে না। চলো সেটা তো কালকে হবে, কালকেরটা কালকে দেখা যাবে। এইদিকে কিন্তু সকালে জলখাবারে বানিয়েছিলাম আজ চিড়ের পোলাও, মানে চিড়ের পোহা। তো সেটা বেশ ভালোই হয়েছিল খেতে। তো ঝটপট সেটা বানিয়ে বের করে নিলাম, আর ছেলেকে কিন্তু খেতেও দিয়ে দিলাম। ওইদিকে একটু কাবুলি চানা ভিজিয়ে রাখলাম। রাতে আবার কি খাবো, সকাল দুপুর রাত, মানে খাওয়া তো শেষই হয় না। একবার খাও, আবার ধোও, আবার কাটো, আবার বানাও, আবার খাও, এই কাজই চলতে থাকে আমাদের, তাই না? তারপরেই কিন্তু এইদিকে ছেলে ওর পিসির সাথে পড়াশোনা করতে ব্যস্ত হয়ে গেছে। আমার প্রচণ্ড মাথা ধরে গেছে, তাই আমি একটু ভাবলাম চা করে নিই। সকালের চাটা কিন্তু খাওয়াই হয়নি আজকে, তাই একটু চাটা আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়েই চলে এসেছি আবার সবজি কাটতে। সবজিটা কাটতে না কাটতে এদিকে শাশুড়ি মাকে খেতে দিলাম, তারপরে সবজি নিয়ে চলে এসে আবার রান্নাঘরে ঢুকে গেছি। এখানেও আবার এই রান্না করতে শুরু করে দিয়েছি। একটু সময় পেয়েছি তাই একটু স্নানটা সেরে নিলাম। স্নানটা সেরে নিয়ে এসেই ভাবলাম চলো সবাইকে তো খাওয়ালাম, এবার নিজে খাওয়া যাক। সত্যি এই একটু শান্তির সময়।